আমরা নিজেরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে চাই, এই সমাজকে এবং রাষ্ট্রটিকে আমরা তাকওয়ার আলোয় আলোকিত করতে চাই। আজ বিকেল 5 ঘটিকায় পঞ্চগড় জেলা দারুল মামুন ট্রাস্টের আয়োজনে রামাদান কোরআন তাকওয়া শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর পঞ্চগড় জেলা আমির ও নির্বাচনী আসন পঞ্চগড় 1 এর নমিনি অধ্যাপক মোহাম্মদ ইকবাল হুসাইন। দারুল মামুন ট্রাস্ট কর্তৃক আয়োজিত রমাদান কোরআন তাকওয়া শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রাসূলের শানে দরুদ ও সালাম পাঠিয়ে আজকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনের আলোয় আলোকিত করার জন্য যারা দিন কায়েমের আন্দোলন শুরু করে আজ পর্যন্ত যারা তাদের জান কুরবান করেছেন, মাল কুরবানি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল কুরবানিকে কবুল করুন, আমিন। আজকে আমাদের এই অবহেলিত বঞ্চিত দারুল মামুন ট্রাস্ট, এই ট্রাস্টের অধীনেও আমরা একত্রিত হতে পারি না এই দীর্ঘ 16টি বছর। যাদের জীবনের বিনিময়ে আজকে একটি চমৎকার পরিবেশ পেয়েছি, আমরা মন খুলে কথা বলার সুযোগ পেয়েছি, আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে পেয়েছি, আমরা তাদের জন্যও প্রাণ উজাড় করে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কুরবানিকে কবুল করুন এবং তাদেরকে তাদের জীবনের অতীতের গুনাহ খাতাগুলো, ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমরা দোয়া করি। নতুনভাবে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর আমরা একটি পরিবেশ পেয়েছি। আপনাদের সাথে একসাথে এই গুণীজনদের আসরে, এই আলেম ওলামাদের আসরে এই যে শরীক হওয়া, অংশগ্রহণ করতে পারা, এটা আসলে অত্যন্ত আনন্দের বিষয়। আপনাদেরকে ট্রাস্টের সভাপতি মহোদয়, ট্রাস্টের সাথে যারা জড়িত আছেন সবাই মিলে আপনাদেরকে একত্রিত করার সুযোগ হয়েছে। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন আপনাদেরকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আপনাদেরকে কেউ ভাড়া দিয়ে এখানে আনে নাই, আপনারা নিজের অর্থ খরচ করে এখানে এসেছেন। শুধু তাই নয়, আমি জানি দীর্ঘদিনের পড়ে থাকা এই অবহেলিত এবং ষড়যন্ত্রের শিকার যে দারুল মামুন ট্রাস্ট, এই ট্রাস্টকে পুনর্জীবিত করার জন্য এই ট্রাস্টের মাধ্যমে আমরা পঞ্চগড়কে আলোকিত করতে চাই। আমরা যে মাঠে আজকে এই ইফতার মাহফিলের আয়োজন করেছি, এই মাঠ আপনাদের, এটা আপনাদের অর্থে কেনা, আপনাদের সহযোগিতা, এটা সরকারি কোনো অনুদানে এটা কেনা নয়। আপনাদেরকে অনেকদিন পর এই মাঠে আনতে পারা, এটা আমাদের জন্য অনেক মানসিক প্রশান্তির ব্যাপার। এই জন্য আমার কাছে যার পর নাই আমি আনন্দিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বীরা যারা এই ট্রাস্টের যাত্রা শুরু করে গেছেন, তাদের জীবনে এটি যেন একটি বড় সদকায়ে জারিয়া হিসেবে চালু থাকে কিয়ামত পর্যন্ত। আমি তাদের জন্য দোয়া করে সংক্ষিপ্ত দুটি কথা বলতে চাই। আজকের এই আয়োজনে আপনারা শরীক হয়েছেন, এটা প্রমাণ করে এই ট্রাস্ট আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করবেন ইনশাআল্লাহ। আপনাদের উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করেছে, আমাদেরকে উজ্জীবিত করেছে। এই ট্রাস্টের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। স্কুল, এটাও দীর্ঘদিনের ষড়যন্ত্রের শিকার, আর আপনাদের সহযোগিতায়, ট্রাস্টের সহযোগিতায় এই মাদ্রাসা গড়ে উঠেছে। এটি মরহুম মাওলানা আব্দুল খালেক সাহেবের এটি বড় স্বপ্ন ছিল। তিনি মাঠ
মাঠে মাটি ভরাট করার কাজ সম্পন্ন করতে পেরেছিলেন। তিনি এই ঘর এভাবে করে যেতে পেরেছেন। বাদ বাকি দায়িত্ব রয়ে গেছে এখন আমাদের এটাকে আরো সামনে এগিয়ে নিতে হবে। অনেক বড় স্বপ্ন ছিল একটি সেরা প্রতিষ্ঠান, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান গড়া, তার সাথে মহিলা মাদ্রাসা করার স্বপ্ন তিনি দেখেছেন। আমরা সকল স্বপ্ন বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আমরা পাশে পেতে চাই সম্মানিত ভাইরা। এই জন্য আপনারা যারা ট্রাস্টের নতুন করে আমাদের সহযোগী, আমাদের সদস্য হতে হয়েছে, আমাদের অনুদান দেওয়া হয়েছে, আমরা আবার যাত্রা শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যাত্রাকে কবুল করুন এবং মঞ্জিলে মাকসুদে আমাদেরকে উপনীত করুন, আমিন। সম্মানিত ভাইরা, রমজান শীর্ষক আলোচনার প্রসঙ্গ শাহরু রমাদান, রমজান মাস। এটি অত্যন্ত সম্মানিত মাস, এটি অত্যন্ত পবিত্র মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন আল কোরআন আজকের আলোচনার বিষয়। একটা বিষয় মাথায় নিয়ে যেতে হবে আমাদের, যদিও আপনাদের মাথায় সবার আছে, তারপরেও আমি স্মরণ করাই দিতে চাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, শাবান মাস নয়, শাবান মাস নয়, রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। পরিষ্কার কথা। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি উহাকে নাজিল করেছি একটি বরকতপূর্ণ রাত্রে। সেই রাত্রি শবে বরাত নয়। আপনাদের কাছে মাথায় পরিষ্কার থাকলেও আবার প্রয়োজন মনে করলাম যে এটি স্মরণ করে দেওয়া। আমরা অনেক সময় কথা বলতে গিয়ে বলে ফেলি যে লাইলাতুল মুবারাকা বলতে অন্য কিছু বোঝায়, শাবান মাসে চলে যান। এটি বড় একটা ভুল, এটা একটি বড় ভুল। এই ভুল যেন আসলে কেউ করলে আমরা যেন মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে শুধরিয়ে দিতে পারি। তাহলে এই মাস কোরআন নাজিলের মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আল কোরআন নাজিল করা হয়েছে আমাদের হেদায়েতের জন্য, আমাদের গাইড বুক। জীবন চলার পথে যেখানে গিয়ে আমরা থেমে যাব, যেখানে গিয়ে আমাদের পথ জানা নাই, সেখানে আল কোরআন হেদায়েত দিবে, পথ নির্দেশনা দিবে। রাষ্ট্র পরিচালনায় যেখানে গিয়ে আপনি আমি ঠেকে যাব, আল কোরআন সেখানে হেদায়েত দিবে, এই আইন বানাও, এটা আল কোরআনের হেদায়েত। সমাজ পরিচালনায় যেখানে গিয়ে ঠেকে যাবেন, সেখানে আল কোরআন হেদায়েতের ভূমিকা পালন করবে। হুদাল লিন-নাস, হুদাল লিল মুত্তাকিন। তাহলে রমজান মাস অনেক মূল্যবান মাস। পৃথিবীর সবচেয়ে বেশি বড় নিয়ামত হচ্ছে আল কোরআন, যেটা আমাদের সংবিধান। পৃথিবীতে এমন কোন কিতাব আসে নাই যেই কিতাবের লেখক চ্যালেঞ্জ করেছে আমার এই গ্রন্থে কোন রকমের ভুলভ্রান্তির সম্ভাবনা নাই, করেছে নাকি তার মুখবন্ধে ভূমিকায় বলেছে যদি কোনো বিজ্ঞজনের কাছে কোন রকমের তথ্যগত অথবা কোনো ভুল পরিলক্ষিত হয়, তাহলে জানালে পরবর্তী সংস্করণে সংশোধিত কপি ছাপা হবে, বলে কিনা? তার মানে নিজের সীমাবদ্ধতার স্বীকৃতি আগেই দিয়ে দিয়েছে, এখানে ভুল থাকতেও পারে। আল কোরআন ভিন্ন ধর্মী একটি কিতাব। প্রথমেই চ্যালেঞ্জ করা হয়েছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটি গ্রন্থ যাতে কোনো ভুল নাই, ভ্রান্তি নাই, যেটা আমাদেরকে পথ নির্দেশনা দেয়। এই পথে চললে আমরা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে পারবো, আমরা আখিরাতে কল্যাণ লাভ করব এবং আমরা জান্নাতে যেতে পারবো, আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাহলে এই দোয়া কবুল করাতে পারবো যদি আমরা আল কোরআনকে মানতে পারি। সম্মানিত ভাইরা, আর হচ্ছে তাকওয়ার কথা বলা হয়েছে, আমি দোয়া পড়েছি। তাকওয়ার বিষয় তো একটি বিশাল একটি বিষয়, একটি বড় ব্যাপক বিষয়। আমি সেদিকে যেতে চাই না, আমি শুধু রাসূলের হাদিস থেকে ওই দোয়াটি পাঠ করেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ রাব্বুল আলামিন,
আমরা তোমার কাছে হেদায়েত চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা, তাকওয়া চাই, হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এবং আমরা ক্ষমা চাই তোমার কাছে। আমরা প্রাচুর্যতাও চাই, সচ্ছলতা চাই। সম্মানিত সুধীজন, আমরা তাকওয়াপূর্ণ জীবন যাপন করতে চাই। আমরা নিজেরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে চাই। এই সমাজকে এবং রাষ্ট্রটিকে আমরা তাকওয়ার আলোয় আলোকিত করতে চাই। সম্মানিত ভাইরা, তাকওয়া কি? তাকওয়া হচ্ছে ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুল জাওয়াজিরি আই ইজতিনাবুন নাওয়াহি। তাকওয়া হচ্ছে বাহ্যিক কোনো বেশভূষার নাম নয়। রাসূল বলছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরিহি সালাসান। তিনবার তিনি এইভাবে ইঙ্গিত করে বলেছেন তাকওয়া হচ্ছে এই জায়গায়। তাকওয়া হচ্ছে অন্তরের একটি বিষয়। আর তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে লালন করে গোটা জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী নিজে চলা, সমাজ চালানো, রাষ্ট্র পরিচালনা করা। আর কি? ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আর আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন, হারাম করেছেন, তা বর্জন করা। তাহলে কিছু কাজ করা আর কিছু কাজ বর্জন করার নাম হচ্ছে তাকওয়া। কোন কাজটি করা? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে যে কাজের নির্দেশ দিয়েছেন সেই কাজগুলো আমাদের পালন করা গোটা জিন্দেগি। তাহলেই তো আমরা মুত্তাকি হতে পারবো, আমরা সমাজকে ভালো করতে পারবো, দুর্নীতিমুক্ত সমাজ করতে পারবো, বৈষম্য মুক্ত রাষ্ট্র করতে পারবো, ইনসাফপূর্ণ, আদালতপূর্ণ আমরা রাষ্ট্র করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আর আল কোরআন যা হারাম করেছে, নিষেধ করেছে, সুদ, ঘুষ, মদ, জুয়া, দুর্নীতি, চাঁদাবাজি, ধান্দাবাজি সহ দখলবাজি, এই সব কিছুকে বন্ধ করে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে এই তাকওয়ার মাধ্যমে। এই রোজার শিক্ষা যদি আমরা লালন করতে পারি। সম্মানিত ভাইরা, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা জানতে শিখি, আমরা বুঝতে শিখি, এবং আমরা নিজেরা মানতে শিখি, নিজেরা চলতে শিখি। আল কোরআনের আলোতে আমরা সমাজকে আলোকিত করতে শিখি। আমরা রাষ্ট্রটিকে আল কোরআনের আলোতে আলোকিত করতে চাই, চান কিনা? অতএব একটি পরিবেশ এসেছে, আল কোরআনের পার্লামেন্ট কায়েম করার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশকে আমরা এই সময় কাজে লাগাতে চাই। আমরা আর কালক্ষেপণ করতে চাই না। আমরা আগামী দিনেই এই রাষ্ট্রটিকে আল কোরআনের রাষ্ট্রে পরিণত করতে চাই। আগামী দিনের বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কায়মনে চিত্ত দোয়া করি। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার এই মাতৃভূমিকে, আমার এই জন্মভূমিকে আল কোরআনের আলোতে আলোকিত করে দাও। একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার তৌফিক আমাদেরকে দান করো। যে রাষ্ট্রে কোনো হত্যা, সন্ত্রাস, দুর্নীতি থাকবে না, যে রাষ্ট্রের সকল মানুষ জানমাল ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি লাভ করবে ইনশাআল্লাহ। আমাদের স্বপ্নকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাই ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে।